হ্যালো এভরিওয়ান, আমি চন্দনা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো গতকাল আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় এই কচুর শাকটা নিয়ে এসেছিলো, তা কাটাতাই নিয়ে এসছে। তো মাসিও এসে গেছে, মাসি বাসনগুলো মাজছে, রাতের যেসব বাসন আছে। আর আমি কচুর শাকটা পরিষ্কার করে ধুয়ে নেব। তো এত সুন্দর কেটে নিয়ে এসছে, দেখুন, দুর্দান্ত হয়েছে। নাহলে আমি বাড়ি কাটলে অনেক দেরিও হয়ে যেত, আর এত সুন্দর করে ছাড়িয়েছে, খুবই ভালো লাগছে। তো এবার কচুর শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাসিরও কাজ হয়ে গেছে, মাসি চা খেয়ে চলে যাবে, আবার মাসি পরে আসবে। মাসি পড়ে গেছে, গিয়ে মাসির চোখে লেগেছে, তাই মাসি দুঃখ করছে। মাসি খুব নেশা কাজ করার, মাসি মোটেও কামাই করতে চায় না, খুবই ভালো মানুষ। হ্যাঁ, তা চলুন কীভাবে কচু শাকটা রান্না করছি। আমি দুটো পাত্রে দিয়েছি, বড় হাঁড়ি আছে, আবার এখন কে নামাবে, তার জন্য কড়াইতে কিছুটা বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে খানিকটা দিয়েছি। এই যে একটু কমে গেলে আবার চেপে আর একটু দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। কড়াইতে ওরাই করেছি, ওইভাবে সিদ্ধ করতে বসিয়েছি। এই কচুর শাকে অনেক টাইম লাগে। তো সিদ্ধ হয়ে গেছে, দই দেখুন অনেকটা কমে এসছে। এবার এক কাজ করি, জালিতে ঢেলে দিই। তা বেসিনের মধ্যে জালিটা পাতলাম, নিচে একটা গামলা দিয়ে, এই দেখুন, দিয়ে ঢেলে দিয়েছি। এখন যা গরম, হাত দেওয়া যাচ্ছে না। এবার খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে জলটা বের করে দেবো। আমার শ্বশুরমশাই কী করতে জানেন, ভালো পরিষ্কার কাপড়ে মানে ওর ভেতর দিয়ে ভালো করে চিপে নিত। বলে কি সময়ও কম লাগে আর টেস্টও হয়। এই কচু শাকে অনেক সময় লাগে। তা আমার হাজব্যান্ড আবার এদিকে থোড় কাটতে বসেছে, কী সুন্দর বাজছে দেখুন। ওই যে ভেতরে সুতোগুলো থাকে না, আমি হলে তো অত ভালো করে কাটতে পারি না। ও তো প্রত্যেকটা মানে গোলগুলো তুলছে আর সুতোগুলো ইয়ে করছে। দেখুন একদম পুরো আলু ভাজার মতো ঝরঝরে, কোনো রকম সুতো নেই। কি সুন্দর কেটেছে থোড়টা, দুর্দান্ত ভালো সবজি কাটতে পারে। আর আমার সবজি কাটাই খুব মানে অ্যালার্জি, আমি সবজি কাটতেই ভালোবাসি না। এই দেখো, এবার আমি লবণ হলুদ একটু মাখিয়ে নিলাম, তাহলে কালো হবে না থোড়টা। দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। প্রথমে লবণ হলুদ দিয়ে নিলাম একটু চটকিয়ে, এবার ধুয়ে এবার নোংরা জলটা ফেলে দেব। এই দেখুন কী সুন্দর হয়েছে না। চলুন আগে কচুটা রান্না করে নিই। কড়াইতে তেল দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। উচ্ছে ভাজা বসিয়েছি এদিকে, এদিকে কড়াইতে উচ্ছে করছি। সকালবেলা তো খুবই তাড়া থাকে, মেয়ে চলে গেছে, কলেজে পরীক্ষা আছে। আর এদিকে হাজব্যান্ডের রান্না আগে শুরু করে দিয়েছি, মাসিও কিছুটা বাসি কাজ করে দিয়ে গেল। তো এবার তেলের ওপরে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এদিকে একটু আলাদা করে কলাইয়ের ডালটা ভেজে নিচ্ছি, আর একটু হিং ফোড়ন দেবো। আর মশলায় আদা, মৌরি, একটু ধনের গুঁড়ো একসঙ্গে বেটে নিয়েছি। এবার দিয়ে হিং দিয়ে দিলাম একটু। আর এই যে কলার ডাল ভেজে নিলাম না, এইভাবে একবার করে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। সবসময় যে ওই নারকেল দিয়ে খেতে হবে কিংবা ছোলা দিয়ে খেতে হবে এটা নয়। এই যে এরকম কলাইয়ের ডাল দিয়ে ফোড়ন, কলার ডাল ফোড়ন আর হচ্ছে ওই যে হিং ফোড়ন দিয়ে খেলেও আরও ভালো লাগে। তো লবণ হলুদ দিয়ে নিলাম। এটা আমার শ্বশুরমশাই করতো এইভাবে, দুর্দান্ত খেতে হয়। এটা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এইবার এই যে কচুটা ভালো করে জল চিপে দিয়ে দিলাম ভালো করে। এবার সব মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একদম শুকনো শুকনো হয়ে যাবে আস্তে আস্তে। কচুর শাকে প্রচুর টাইম লাগে। এই কচুর শাক করতেই আমার সকালে অনেকটা সময় নষ্ট হয়ে গেল। মানে অন্যদিকে আর তাকাতে পারছি না, শুধু এই নাড়ছি আর ওদিকে একটু উচ্ছে ভাজা করলাম। এবার থোড় ভাজাটা বসিয়ে দিই, ওদিকে হোক। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কালো জিরে তেলে দিয়ে এবার থোড়টা কেটে নিয়েছিলাম, দেখলেনই তো। একটু আধ ভাজা হোক, একটু লাল লাল ভাজা হলে তখন এই থোড়টা ঢেলে দেব। এই যে থোড়টা ঢেলে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে এবার ভেজে নেব।
এই দেখুন এখনও হয়নি, একদম যখন জল ছাড়া হয়ে যাবে, কড়াইতে লেগে লেগে যাবে, এই দেখুন এই হয়ে আসছে, তখন নামাতে হবে। না হলে এই কচু শাক যেই বাটিতে মানে কিছু পাত্রে রাখবেন না, তখনই দেখবেন জল কাটছে, সেই কচু শাক খেতে ভালো লাগে না। এই দেখুন হয়ে গেছে, নামিয়ে নিলাম, খুবই সুন্দর হয়েছে। আর কাতলা মাছের সর্ষে পোস্তটা একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম মাইক্রোওয়েভে, তা হয়ে গেছে। ও সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, একটু টক দই, লবণ হলুদ দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে মাইক্রোওয়েভে করেছি। আর মাছটা আগে একটু ভেজে নিয়েছিলাম। তাই সকালবেলা স্নান টান সেরে এসে এবার ঠাকুরের পুজোর গোছান করব। তাই ঠাকুরের ফুলগুলো ঢেলে দেখছি সব পরিষ্কার করে নিই, এখন সব কেনা ফুল, ঠাকুরটা পরিষ্কার করে নিলাম। এই প্রতিদিনই এরকম মুছি, কিন্তু বৃহস্পতিবার দিন একটু ভালো করে মুছি, তাও যা ধুলো পড়ে ঘরের ভেতর, প্রচণ্ড ধুলো হয়ে যায় সব। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। দেখ আমার সব পরিষ্কার হয়ে গেছে। তা চলুন এবার ঠাকুরের ঘরটা পেতে নিই। এইটা কিনেছিলাম পয়লা বৈশাখের দিনে, এই পদ্ম ফুলটা কী সুন্দর হয়েছে না, লক্ষ্মীর ঘট বসানোর জন্য কিনেছি। তা প্রথমে জল দিয়ে দিলাম, কড়ি হরিতকি দিলাম, একটা টাকা দিয়ে এবার দুর্ব আমের পল্লব, প্রত্যেকটা আমের পল্লবে পাতাতে সিঁদুরের ফোঁটা দিলাম, পানে সিঁদুরের ফোঁটা, কলাতে সিঁদুরের ফোঁটা, একটা বেলপাতা দিলাম, দিয়ে ঠাকুরের ঘট পাতা হয়ে গেল। চলুন এবার সিংহাসনে বসিয়ে দিই। শিব ঠাকুরের জল দিয়ে নিই মাথায়। হয়ে গেছে, চরণে সব ফুল আগেই দিয়ে দিয়েছিলাম, ফুল, তুলসী পাতা কৃষ্ণের চরণে। তো চলুন পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু বেরোনোর আছে, তাই একটু এবার খাওয়া দাওয়া করবো, ঠাকুরের প্রসাদটা নামাবো, ঠাকুরের একটু ভোগটা দিয়ে অফ করে দিলাম, এবার খেতে বসবো। খেয়ে আমি একটু পোস্ট অফিসে যাব, একটু কাজ আছে। তা চলুন আজকে কি কি রান্না হয়েছে। আজ হয়েছে উচ্ছে ভাজা আর কচুর শাক করেছি, এটা আমার খুব ফেভারিট। নিরামিষ কচুর শাকই করেছি, কলার ডাল, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আর হিং ফোড়ন দিয়ে, আদা মৌরি বেটে দিয়ে, আর থোড় ভাজা করেছি, আর কাতলা মাছের ভাপা করেছি সর্ষে পোস্ত দিয়ে। তাই এই খাবার হয়েছে, খেয়ে আমি এবার বেরিয়ে গেলাম। চলুন এখন যাব পোস্ট অফিস। তা টোটোটা রাস্তায় এসে টোটোটা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। এখন এই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 2টো, অফিসে ওদেরও টিফিন হয়ে গেছে নিশ্চয়, তাহলে আর দাঁড়াতে হবে না। এই টাইমটা একটু ভিড় কম থাকে, ওর জন্য আমি এই টাইমটা বেছে নিই। যদি কোনো সময় ব্যাংক পোস্ট অফিসে যাই, ঠিক টিফিন আওয়ার্সের পরে গেলে তাড়াতাড়ি হয়ে যায়, তখন একটু কম থাকে টাইম, মানে ভিড়টা। এই যে 14 নম্বর রেলগেট ব্যারাকপুর, এখানেই যাচ্ছি, এই রেল ব্রিজটা পার হব,
দিয়ে ওপারে গেলেই RS পোস্ট অফিস। এই তো এসে গেছি, এই যে এই পোস্ট অফিসটা। এই পোস্ট অফিসে আমার হাজব্যান্ড অনেক দিন চাকরি করেছে এখানে, এখন অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে। এই যে, তাই ওনাদের সঙ্গে তো পরিচয় পরিচিতি আছে, বললেন বসুন, তাই একটু বসলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে কাজটা হয়েও গেছে, আমি কাজটা দিয়ে এবার চলে এসেছি, বাসে উঠেছি, বাড়ি ফিরবো। তো আসার সময় আমাদের CMDতে নেমেছি, এসে একটা ভালো জিনিস দেখলাম। আমাদের যে পুকুরটা সংস্কার হচ্ছে, তাই জল বার করছে, তাই দেখে খুব ভালো লাগলো, তাই এখানে একটু ক্যামেরা করেছি। দেখুন, অনেক দিন দেখিনি যে মানে পুকুরের পজিশনটা কী থাকে, সবসময় তো জলে ভর্তি থাকে, দিয়ে দেখলাম বেশ ভালো লাগছিল। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি অন্য কোনো ব্লগের সঙ্গে। বাই।